কোথায় ফিরছো বান্দা, কোথায় ঘুরছো? আল্লাহ কোরআনে কতভাবে যে বলছে, এই বান্দা কেন ভুল করছো? দুনিয়া ভোগ করতেছো তো, আমি তো দুনিয়া তোমার ভোগ করার জন্যই দিছি, দুনিয়া ভোগ করার জন্যই তো দিছি। তোমার ছেলে মেয়ে, স্ত্রী, সন্তান, খাদ্য খাবার তো এটি তো আমিই দিছি, তোমার লেগেই তো দিলাম। শুধু শুধু তুমি কি লেগে কামড়া কামড়ি কাড়াকাড়ি, এই টাকা কয়টার লাগিয়া? কি পরিমাণ কিছু লোক আছে এত মিথ্যা কথা কয়, এত ডাকায়, কাঁচা মিথ্যা, কথায় কথায় মিথ্যা কথা, কথায় কথায় বাটপাড়ি, কথায় কথায় ওজনে কম দেয়, কথায় কথায় ঠকায়, সুদ ছাড়া শরীরটা মানে কাঠ বানাই লেছে, ফাত্তর বানাই লেছে চেহারা, কলিজাটা সুদ খাইতে খাইতে হারাম কর, শরীরটা মনে হয় যেন একটা পাথর বানাই লেছে, ঢালাই দিয়ে গেছে, কলিজাটার মধ্যে ঢালাই দিয়ে গেছে। কোনো মানবতা, মনুষ্যত্ব কিচ্ছু, সুদখোরের মধ্যে কোনো কি থাকে না, মনুষ্যত্ব থাকে। হারামখোর, তার ভিতরে কোনো বিবেক থাকে, তার কলিজা ডালাই সোজা। কিন্তু আমার কথা হলো, এত মিথ্যা করে, এত সিটারি বাটপারি করে, যা কামাই করে বাজারে গেছো, বাজারেতে কিতা কিনছো? বা ফাঙ্গাস, তেলাপি, আর কিতা দৈন্যতা, কাঁচামরিচ, ফার্মের মুরগা, কক মুরগা, গরুর গোস্ত, এই তো দুন্দুল, করলা, টমাটো, খিরা, এই সব বড় রেডি ছাড়া আর কি আছে দুনিয়া ভোগ করার? কি আমরা কি আসমানটা গিল্লা খাইতে আছি, নাকি আফ্রিকার জঙ্গলটা গিল্লা খাইতেছি? আপনি কি বাঘের গোস্ত খান না সিংহের গোস্ত খান? সামান্য দুনিয়া ভোগ করতেছে, কিচ্ছু না, কিছুই না। প্রতিবেলা গোস্ত খাইতে দিল, কোনো খাইতে পারতো না, খাইতে পারবে তো? কি দুনিয়া ভোগ করলে? শুধু শুধু এত মিথ্যা কথা কেন বলার কি দরকার? এত সিটারির দরকারটা কি? আমি আহামরি দুনিয়া কি ভোগ করলাম বলে? অতএব এটাই মূল বক্তব্য আজকে। জিন্দিগি পুরা ভেতর বাহির, ঘর সংসার, বাজার, আয় রোজগার, উপার্জন সব ফেরাইতে হবে আল্লাহর দিকে। সব ফেরাইতে হবে কার দিকে? আল্লাহ। আল্লাহ, সব আল্লাহর কাছে। অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ বলে তোমাদের প্রত্যেকের রিজিক আসমানে। কোথায়? আসমানে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনু। আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো, সব কিছু তোমার দুনিয়ার জীবনে যা দরকার দুনিয়ার জমিনে আমি আল্লাহর কাছে সব কিছু আছে ভান্ডারে ভান্ডারে। খাজাইন, খাজাইন। তবে ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম, কিন্তু আমি প্রতিনিয়ত হিসাব করে করে পরিমাণ মতো করে নাজিল করি। আছে তো ভান্ডারে ভান্ডারে, কিন্তু নাজিল করি হিসাব করি। কি করি? মনে করেন, মনে করছেন? হ্যাঁ, মনে করেন আপনার নাম গীতা, হ্যাঁ, বিয়ে করছে, হ্যাঁ, মাশাআল্লাহ। তো মনে করেন ওনার আপনার সন্তান আছেন কয়জন? 2টা ছেলে। তো 2টা ছেলে আর স্বামী স্ত্রী 2জন, মনে করেন 4 জন। কথার কথা। আচ্ছা, আমি আমার বাচ্চা 4 জন, আমি 2 জন, আমার স্বামী স্ত্রী। তাইলে এখন আপনাকে 4 জনের মনে করেন আগামী 10 বছরের যে আলুডি লাগবে, আলুডি দিয়া লাগে বছর, আবার এটি কই থেকে আবার কিনছে, বুঝছেন আপনি বিষয়টা? বুঝছেন না স্যার? আলুডি দিয়া লাগে। আচ্ছা, পেঁয়াজ দিলে ওনার যে ফুট যত বছর বাঁচবো দোনো ফুটে, তার আর মোট পেঁয়াজ লাগবে যত কেজি, এই আগামী 30 বছরের বা 50 বছরের পেঁয়াজ। আল্লাহ বলল বান্দা রাখো, ঝামেলায় আছি, এই জিনিসটা তোমার দিয়ে লাই, পুরা ক্লিয়ার করে দিলাম। নাউযুবিল্লাহ। এখন এবার এতটি পেঁয়াজ ফাঁসা ধরতো না? তাহলে আমরা বেকুবরা যে বইয়া বইয়া চিন্তা করি, আমি মরলে আমার জি ফুতে খাইব করতে, তুই মরিস না, তুই তোর ফুতের লগে বইয়া থাক।
তুই বেকুব বইয়ে থাক ফুটের লোকে বেটা। অথবা তুই বল যে আল্লাহ আমার জি ফুট নায়নাত কুল মুঠ বাঁচবে যতদিন এ ফত পুরা পুরা হায়াতের বাজার খরচ দিয়ে দেন। আল্লাহ যদি বলে আচ্ছা দিলাম, তারপরে তরকারিটি ফসা ধরতো না। বলেন এই যে আপনার যে কয়দিন বেশি গন্ডগোল হইল এই ঘটনায়, তখন কি পরিমাণ ট্রাক তরকারি, কাঁচা তরকারি পৌঁছে গোলে পানি হয়। মাত্র 2 দিনের 3 দিনের আটকায় গেলে, একদিন কোনোখানে যদি জ্যাম বাইধা যায় তাইলে কি পরিমাণ তরি তরকারি পচে গেলে শেষ হল। তাহলে আল্লাহ বলেন এই জন্য বান্দা, আরে আমার কাছে আছে তো সব খাজানা ভান্ডার আছে বেটা, আমি চাইলে তো দিতে পারি বেটা, কিন্তু তুই নিতে পারবি কিনা সেটা বল বেটা। বুঝলেন না? আপনারা একজন লোক বলেন না যে আমার সংসারের পেঁয়াজ দিয়ে আলা, রসুন গুলো দিয়ে আলা, আমি কই রাখবেন এগুলো? কিভাবে সংরক্ষণ করবেন? কিভাবে? আমি নিজে পড়ছি মিয়া, ইউরোপের একটা দেশে একবার এক বুদ্ধিজীবী, এক অপদার্থ খ্রিস্টান বুদ্ধিজীবী, সে বলছিল আগামী 30 বছরের ভিতরে যদি জনসংখ্যা নিয়ন্ত্রণ না করে এই দেশগুলো, বার্থ কন্ট্রোল না করে, জন্ম নিয়ন্ত্রণ না করে, তাহলে এই পরিমাণ গম মানে রুটি অভাব পড়বে যে দুর্ভিক্ষ লাগবে। ওই পত্রিকার রিপোর্ট হলো কসম খোদা পরবর্তী 30 বছরের ভিতরে ওই দেশগুলোতে এই পরিমাণ গম উৎপাদন হয়েছে যে ওই দেশ সরকার সকলে তাদের সমস্ত গুদামজাত করার পরেও টনে টনে গম আপনার আগুনে পোড়াইয়া জ্বালাইয়া ফেলছে। মিডিয়ার মানে কই আর জায়গা নেই। আল্লাহ আমরে দিয়ে দাও, আমাদের ফ্যামিলির পুরো বাজার খরচ দিয়ে দাও। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এই জন্য বললাম ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম। আল্লাহ বলেন আমি তো সব কিছু নাজিল করি পরিমাণ মতো। কি মতো? ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার। আমি আল্লাহ সব কিছু সৃষ্টি করেছি পরিমাণ মতো। ওমা কুন্না আনিল খালকি গাফিলিন। আল্লাহ বলেন আমার একটা সৃষ্টির ব্যাপারেও 1 সেকেন্ডও আমি আল্লাহ গাফিল নই। হাসে কে, কাঁদে কে, হাঁটে কে, বসে কে, আল্লাহ বলেন সবই তো আমি জানি। জানে কিনা? মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ বলেন জমিনের কোথাও যদি একটা পাতা পড়ে আমি আল্লাহ পুরাপুরি হিসাব জানি। কোন গাছের কোন পাতাটা পড়ছে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন আমার জমিনে যা কিছু বিচরণ করছে প্রত্যেকের রিজিকের দায়িত্ব আমি নিজের উপরে নিজের কাঁধে তুলে নিলাম। ওয়ায়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাআহা। আমার কোন সৃষ্টি কখন কোথায় থাকবে, শেষ পর্যন্ত কোথায় মৃত্যুবরণ করবে, আমি সবটা আগের থেকেই জানি। যদি বলেন আল্লাহ কখন থেকে জানেন, নবী বলছে উম্মত আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগেই আল্লাহ তার মাখলুকের সমস্ত কিছু তাকদীর লৌহে মাহফুজে লেখায় ফেলছেন। কুল্লুম ফি কিতাবিন মুবিন। সব আল্লাহ বলেন স্পষ্ট লেখা আছে। আল্লাহ বুঝদান করে। আমার ভাইয়া 10 জন হন আপনারা, আমার কোনো সমস্যা নেই। আমি এক ফেরিওয়ালার মতো মানুষ, যখন যেভাবে সুযোগ হয় বলতে থাকি। 10 জন, 5 জন, 2 জন, 4 জন, এটা আমার কোনো হিসাব কিতাব নেই। হ্যাঁ, গত খুব সম্ভব মঙ্গল বুধবার কোন দিন যেন এক জায়গায় মাগরিব পড়ছি একটা মাদ্রাসা। তো
ওই মাদ্রাসার আমি 17-18 জন বাচ্চা হবে, সব কায়দা পড়ে, ছোট ছোট বাচ্চা, পিচি পিচি কায়দা পড়ে। আমি বললাম দেখো তুমি করে কুদ্রুপ বইও এগরে কুদ্রুপ আছে এই কায়দা বাচ্চা। আল্লাহর কথা বলতে থাকো ভাইয়া, দিল থেকে বলা, মহব্বতে বলা, মানুষের পরিবর্তনের আশা নয়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। এবার শেষ কথাগুলো তর্জমা বলি। আল্লাহ বলেন ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা। এবার কথাটা শুনেন, আল্লাহ বলেন পুরা জিন্দেগি ফিরাইয়া রাখো কিসের দিকে? আল্লাহর দিকে, দ্বীনের দিকে, আল্লাহর হুকুমের দিকে। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ তাআলাই দ্বীন মানার যোগ্যতা দিয়ে, ফিতরাত দিয়ে, ফিতরাত মানে দ্বীন মানার যোগ্যতা, আল্লাহকে মানার যোগ্যতা দিয়ে আল্লাহ বলেন আমি শরীরের ভেতর বাহির, ডান বাম, পরিবেশ, সমাজ, দেশ, জাতি, এলাকা, আমার পৃথিবী আমি এমনভাবে সাজাইছি বান্দা 24 ঘন্টা মৃত্যু পর্যন্ত আমার হুকুম মানতে পারবে এমন যোগ্যতা দিয়ে, এমন যোগ্য। আমি তারে নামাজ পড়তে দিছি তো সে পরিমাণ যোগ্যতা তার দেহে দিছি। আমি তারে যাকাত দিতে বলছি তো ওই পরিমাণ সম্পদ আগে আমি তারে দিছি, এই কারণে বলছি যাকাত। কথা বলেন না? আমি তারে কোরবানি করতে বলছি তো আগে তো তাকে কোরবানি করার মতো সক্ষম টাকা দিছি। যোগ্যতা আমি সৃষ্টিগতভাবেই বান্দার ভিতরে আমাকে মানার যোগ্যতা দিছি, সৃষ্টিগত যোগ্যতা এটা। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা। কেন আমাদের কোনই কোমর, আপনি যদি হইতো বিষয়টা এমন, আল্লাহ আপনি আমার কইলেন রুকু করতাম, এখন আমার কোমরে ভাঙ্গে না, তা আমি কি দিয়ে রুকু করতাম? তাইলে না অযৌক্তিক হইতো। আপনি আমারে বললেন সেজদা করতাম, এখন আমার হাঁটুও ভাঙ্গে না, কোনুও ভাঙ্গে না, কোমরও ভাঙ্গে না, তো আমি নিচের দিকে কেমনে যাইতাম? কথা বুঝেন নাই আমার? তো নবীকে আপনি বলেন যে নবী আপনি আমারে করেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়তেন, তো এখন শুধু আগে এই আঙ্গুলটা ভুলে যান, 4টা আঙ্গুল দেখেন সোজা, তো মনে করেন এই 4টা আঙ্গুল আছে, এখন পড়তে বলছে, তো কেমনে পড়বেন 33? এই আঙ্গুল দিয়ে এই আঙ্গুলে কেমনে গুনবেন? এই আঙ্গুল দিয়ে এমনি গুনা যায়? তা আল্লাহ বলেন কইতো তো এই জন্যই তো আমি একটা আঙ্গুল এদিকে ফিরাইয়া দিছি, এবার গুনা দেখো। নাহলে এই আঙ্গুলটা হেদিকে ফিরেলাম না, 4 আঙ্গুল সোজা রাখছি তো এইটাকে হেদিকে, মানে এইটা বুঝেন না? এমনি বুড়া আঙ্গুল এটা হেদিকে ফিরাইছে, এটা সোজা রাখলে সমস্যা কি? আল্লাহ বলে তো তাহলে তাসবিহ পড়বে কেমনে? তাসবিহ পড়বা কেমনে বান্দা? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি যোগ্যতা দিয়ে কি করছি? সৃষ্টি করেছি। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা। আল্লাহর ফিতরাত, আল্লাহর সৃষ্টিগত যোগ্যতা দিয়েছেন, এর মাধ্যমে আল্লাহ সবাইকে বানিয়েছেন। তাহলে দ্বীন মানা, ইসলাম মানা, আল্লাহর হুকুম মানা আমাদের এই শরীরে, এই দেহে, এই পরিবেশে, এই দেশে, এই বাস্তবতায় সম্ভব? সম্ভব। কাজে একটা হুকুমের ব্যাপারে যদি কেউ বলে সম্ভব না, তুই বেঈমান, ডাইরেক্ট বেঈমান, নাফরমান, খামখেয়ালি করে। বুড়া মানুষ না জোয়ান মানুষ, বুড়া মানুষেরও পেলাম কোঁতাইয়েন না, কোঁয়াইয়েন। বালা কথা কইছে, কইছে হুজুরে কইছে বালায় ফারি না, আমরা আলাপ করে ওটা পারে না, ওটা খাইতে পারে সব দুনিয়া, ওটা পারে না। এই সমস্ত কথা বললে হাসরের ময়দানে বেঁচে যাবে? তো আমার দ্বারা একটা বুঝ দিলে কি লাভ হইল? আমারে বুঝ দিয়ে লাভ হইল কি নিয়া? আমি আপনারে বুঝ দিলাম, আপনি আমারে বুঝ দিলেন, তারপরে হাসরের মাঠ, কবর, ফেরেশতাদের টাঙ্গাইয়া ফিরবো। আল্লাহ বলেন অতএব আমার কথা এটাই, মূল কথাটাই বুঝাইতে চাচ্ছি যে
আল্লাহকে মানার, দিন মানার, ইসলাম মানার সৃষ্টিগত একেবারে সত্তাগতভাবেই আমাদের শরীরে দেহে আল্লাহ যোগ্যতা দিয়েছে। এই ছেলেগুলোকে বলি, তোমরা এই কয়জন ছেলে ভাইয়া, তোমাদের ভিতরে আল্লাহ নামাজ পড়ার পূর্ণ যোগ্যতা দিয়েই সৃষ্টি করেছে নিজের হাতে। আহা, হাত, চোখ, নাক, কান, পুরা শরীর, দিল, দিমাগ সব সুস্থ, একটা রোগ নাই। 16 বছরের, 18 বছরের, 20 বছরের ছেলেটা কিন্তু এত বড় নিকৃষ্ট ডাকাত, কোনোদিন ফজরের নামাজ পড়ে না। কত বড় নিকৃষ্ট গাদ্দার, কত বড় গাদ্দার, কত বড় গাদ্দার, কত বড় নাফরমান, কত বড় হাইওয়ান। কি আশ্চর্য কথা! কি রে বেটা, কেন নামাজ পড়ছ না? তোর কি কোনো শয়তানে কামড়াইছে? তোর ইবলিসে কামড়াইছে? তোর খোদা আল্লাহ কি তোর মাথা তুলে আসার দিছে? বেটা, তো নামাজ পড়বি না কেন? কেন পড়বি না? গাদ্দার! একটা সেকেন্ড আল্লাহর ইচ্ছা ছাড়া হায়াতের কোনো বেঁচে থাকার নিশ্চয়তা আছে? কার লোকে তেরামি করো বেটা? এইটা কি মাতেও না, লড়েও না, মুসলমানের বাচ্চা খারাইয়া রইছে 5 ওয়াক্ত নামাজের এতবার আজান, একটা বারো তার কানে শুধু নড়েও না, তার বিবেক নড়ে না। কত বড় গাদ্দারা, কত বড় গাদ্দার! আল্লাহ বলছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আরে মুমিন বলে তাকে আমার নাম শুনলে যার কলিজা নড়ে। আজান কার নাম দেয়? আজান দেওয়ার সময় প্রথম কার নাম বলে? আল্লাহু আকবার। আল্লাহ নড়ে উঠার কথা। তোমরা নামাজ পড়ো, তোমরা নামাজ পড়ো। যুবক ভাইয়া, আপনারা নামাজ পড়ো। বাপ মা যদি খবর নাও নেয় তবুও নিজেরে বরবাদ করে। হ্যাঁ, সব বাপ মা একরকম হয় না। কিছু মা বাপও আছে স্বার্থপর। এদের কত হইলো, এত নমাজ রোজাইডি বাদ দে, আগে বিদেশ যাবি না দেশে থেকে কামাই করবি, কথা ক্লিয়ার কর। টিয়ার দরকার, হুদা চংবং করে লাভ না। বুঝেন নাই কথাটা? হয় গেলে বিদেশ যা, নইলে কি দেশে কি দোয়ান লো, কিস্তিতে পারি, সুদে পারি, যেমনে পারি টেয়ার ব্যবস্থা করে দেব আমি। তো তুই আগে কি লাইন ধর, কয় লাইন ধরে সুদে টাকা লইয়া ভিতরে লাইন ধরাইছে। আপনি বেলাইনে না ধরাইছেন, ভিতরে লাইন ধরাইছেন কই? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন তাহলে, সৃষ্টিগত যোগ্যতা মরে যায় না। আল্লাহ প্রত্যেককে মানার যোগ্যতা দিয়ে বানিয়েছেন। লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহ বলেন, আবারও বলছি শুনো, আমার সৃষ্টিতে কোনো পরিবর্তন নাই। তাহলে আল্লাহর পাকের এই সিদ্ধান্ত যে আমি মানুষকে আমার ইবাদত করার যোগ্যতা, মানার যোগ্যতা দিয়ে বানিয়েছি, এটা আর কখনোই বদলাবে না। এই জন্য 90 বছর পরেও আল্লাহকে মানার যোগ্যতা বদলে যায় না। এই জন্য 90 বছরের নাফরমানও এমন আছে পৃথিবীতে, আল্লাহর দয়ায় সে বদলে যায়। 100 খুনের আসামি সেও কি হয়ে যায়? বদলে যায়। কারণ ওই যে সৃষ্টিগত যোগ্যতাটা কখনোই কি হয়ে যায় না, মিটে যায় না। 30 বছর নামাজ পড়ে নাই, তবুও আল্লাহ পাক বলে না যা, তোরে আর কোনোদিন নামাজ পড়ার সুযোগ দেবই না। আল্লাহ বলে না, আমি যোগ্যতাটা, সৃষ্টিগত যে যোগ্যতা, এটা আমি মুছে দেব না। যদি কোনোদিন আমার বান্দা ফিরে আসে, সেদিনে আমি তাকে গ্রহণ করব। রাতে আসলে রাতে মাফ, দিনে আসলে দিনে মাফ। বান্দা আসবে যখন, আমি মাফ করে দেব তখন। ও আসবেই যখন, মাফ করে যখন আসবে তখন। এক ফোঁটা চোখের পানি ফেলে তওবা করলে, পিছনটা ছেড়ে দিলে, আর করবে না বললে, আমি মাফ। যালিকা দ্বীনুল কাইয়্যিম। আল্লাহ বলেন, এটা আমার অকাট্য বিধান। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। কিন্তু অধিকাংশ মানুষ বোঝে না। আহা, বুঝে না, বুঝে না। সর্বশেষ আল্লাহ আবারও বলেন, মুনিবিনা ইলাইহি। সকলেই তোমরা আল্লাহর দিকেই ঝুঁকে থাকো। কার দিকে? ওয়াত্তাকু, আল্লাহকে ভয় করো। ওয়া আকিমুস সালাহ,
5 ওয়াক্ত নামাজ আদায় করো। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, কোনোভাবেই বান্দা মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। আল্লাহ বলছে নাফরমানের অন্তর্ভুক্ত হইও না বান্দা। তোমার নাম যেন বেঈমানের কাতারে না ওঠে, তোমার নাম যেন পাপীর কাতারে না ওঠে। বান্দা জাহান্নাম নয়তো সইতে পারে না, আগুন সইতে পারে। আরে ভাইয়া, প্রতি মাসে ওয়াজ হয়, বয়ান হয়। ফয়সাল আমারে অনেক মহব্বত করে, আমিও তারে স্নেহ করি। এই জন্য অনেক জায়গায় আলহামদুলিল্লাহ কত সময় কত মানুষ তো অনেক দিন বলেও একটা ডেট মিলাইতে পারে না। আমাকে কাছে তো বুঝতে পারে না, কিন্তু ও তো আমারে অনেক মহব্বত করে। আমি দেখলো ডাকবে, শুনি তার কথা। এই জন্য আল্লাহ আনাইছে। আমরা আসছি, আগেও আসছি, আপনাদের কাছে আজকেও আসলাম। এই আরো কম হইলেও আমার কোনো সমস্যা না। আমি 2-4 জন মানুষ হইলেও আমার অসুবিধা নেই। কিন্তু আমার বিষয় হলো ওয়াজটা যেন শুধু ওয়াজ না, হুজুরে ভালোই কইছে, হুজুরের ওয়াজ ভালাই লাগছে না, এই ভালো লাগা লাগে বিষয়টা, এটা আমল করার বিষয়। ঠিক আছে না ইনশাআল্লাহ? এই জন্য চলো ভাইয়া, নওজোয়ান যে কয়জন বুঝছো, নিজের ভালোর জন্য, নিজের কল্যাণের জন্য। পৃথিবী অনেক বেশি অসহিষ্ণু। পৃথিবীর বর্তমান অবস্থা হলো মানুষ খুব বেশি অস্থির। এখন মানুষের মধ্যে ধৈর্য, সহ্য, অপেক্ষা করা মানসিকতা নেই। ধুমাধুম কি চালাইছে। ঘর, পরিবার, দেশ, জাতি, সমাজ সবাই অস্থির, সবাই। কেউ কাউকে ন্যূনতম দেরি করবার টাইম নেই, বসি দিয়ে লাগিয়ে গেছে মারাম ফিরে থামাধুম। এক দেশ আরেক দেশ, প্রত্যেক দেশ নিজ নিজ অস্ত্র দিয়া, জানেন না আপনারা, সারা পৃথিবীর খবর নেই। প্রতিটা দেশ নিজ নিজ অস্ত্র নিয়ে রেডি, মানে কথা কইলে লাগবে, কথা কইলি। মানুষের ধৈর্য কি নাই, ধৈর্য। বউ কোনো 6 মাস হচ্ছে বিয়া তোমার রেডি, কোনোভাবে শাশুড়িরে মানতে পারে। আরে বেডি, তুই বেডি 6 বছরও তো সংসারটা করলি না, 6 মাস না, আলাদা আলাদা থাকবে কিনা সাফ কর। আমরা শুনি না, আমরা তো জানি না। মানুষে তো দোয়া, বিভিন্ন পরামর্শ আমগো কাছে তো বল আসতো, কিরি বেডি তুই 6 একটা ছেলে তার মা বাবা যে এতদিন লাগাইয়া তারা মানুষ করবে, তুই মহিলা 6 মাসের ভিতরে স্বামীকে আলাদা করে দিলি, 1 বছরের ভিতরে বেচারারে আলাদা করে দিলা। ওহো, কি করলি? আগে তো স্কুলে পড়ছে, তো এই জন্য রান্না বান্না জানে না, এত বড় সংসারে রান্না বান্না তো আগে, বিয়ার আগে, এর আগে যে সমস্ত মহিলারা রাঁধছে তারাও তো মার ফেডের থেকে বাথরুম ট্রেন করে তো এটা শিখবে। এটা এখন শিখবো, আগে পারে না, কোনো কথা হলো নাকি? আগে না পারলে কি হয়েছে, এখন শিখবে। এটা একটা অযৌক্তিক ফালতু কথা না, যে মেয়েটা আগে রান্না বান্না কখনোই করে না, এই জন্য এখন রাঁধতে পারে না। আশ্চর্য, এই ছাগলামি কথার কোনো অর্থ আছে? আগে জানে নাই তো, আমিও জানি আগে জানে নাই। আমি কি এর বোর্ডিং ঘরের থেকে আমি বেডি বিয়ে করছি, যে আগে বাতাইন তো এর দিকে আমি আনছি বিয়ে করে, যে তো পড়ালেখা করছে, সবাই জানে, তো এখন শিখবে। 6 মাস লাগবো, 1 বছরের মাথায় সেও পাকা রাঁধুনি হয়ে যাবে। এভাবেই তো পৃথিবীতে চলতেছে। বউ শাশুড়ির থেকে শিখবে, শাশুড়িও তো শাশুড়ির এবারই বউ থাকাকালীন হেবড়ি তো এবারই শাশুড়ির থেকে শিখছে। তাহলে এই জন্য বললাম, মানুষ কারো মধ্যে স্থিরতা না, সুদা এই ঘরে ঘরে ঝামেলা, কে ঝামেলা, শুধু ঝামেলা, শুধু কাবজা। বাপেরে সব দিল, 28 বছর ফুট বিদেশ থেকে সব দিছে বাপের, কিন্তু এই রাক্ষস এবার কুলজান কি হয় না, না বউরে দিছে জামাই, সব দিয়ে দিছে মনে করেন, এরপরও বেরিয়ে কি হয় না, মানে বাবা অতৃপ্ত, সন্তান অতৃপ্ত, স্ত্রী অতৃপ্ত, সবাই অধৈর্য। কেমনি টিকবে দেশ, পৃথিবী, সমাজ, মানুষ? এই জন্য দয়া করে আল্লাহকে বাদ দিয়া সুখ হয় না, আল্লাহকে বাদ দিয়া কি হয় না, সব শেষ কথা এটাই।
আল্লাহর দিকে ফিরি, আল্লাহর দিকে ফিরি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। এই মজলিসকে আল্লাহ তাআলা বরকত দান করেন, আগামী দিনেও এমন আয়োজন করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাওলায়ে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন, পেছনের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেন। সামনের জীবন আপনার গোলামি, আপনার বন্দেগী করার তৌফিক দান করেন, ঈমান আমলের দৌলত দান করেন, তাকওয়ার জীবন দান করেন। আল্লাহ সকলকে কবুল করেন। এই মুসল্লি বাবা, ভাই, জওয়ান, বুড়ো, ছোট বাচ্চা, মাসুম সন্তান সকলকে কবুল করে নেন। এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ আমাদের জীবন সুন্দর করে দেন, আমাদের আখিরাত সুন্দর করে দেন। আল্লাহ আমাদের রাত দিন সুন্দর করে দেন, আমাদের আলো অন্ধকার সুন্দর করে দেন, সকাল দুপুর সুন্দর করে দেন, বিকেল সন্ধ্যা সুন্দর করে দেন, সপ্তাহ মাস বছর সুন্দর করে দেন, দিন ঘন্টা মিনিট সেকেন্ড সুন্দর করে দেন। আল্লাহ আপনাকে যেন মনে থাকে এমন তৌফিক দান করেন। জীবনটা সুন্দর করে দেন, তাকওয়ার জীবন দান করেন। আল্লাহ এই দিন আপনার মহব্বত দিয়ে ভরে দেন। সেজদাওয়ালা কপাল দেন, কাঁদনেওয়ালা চোখ দেন, জিকিরওয়ালা জবান দেন, মহব্বতওয়ালা দিল দান করেন। আল্লাহুম্মা আতি নফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। আল্লাহুম্মা আসলিহ লি শা'নি কুল্লাহু ওয়া লা তাকিলনি ইলা নফসি তারফাতা আইন। আল্লাহুম্মা লা তাজআলিদ দুনিয়া আকবারা হাম্মিনা ওয়া লা মাবলাগা ইলমিনা ওয়া লা গায়াতা রাগাবাতিনা ওয়া লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা ইয়া রাব্বাল আলামিন। মাওলা আমার দেশকে নিরাপদ করে দেন, আমার দেশকে শান্ত করে দেন। আল্লাহ আমার জমিন রক্তে ভিজে গেছে। আল্লাহ অজস্র মায়ের চোখে পানি ঝরছে, অজস্র বাবার চোখে পানি ঝরছে। আল্লাহ মায়ের চোখের পানি মুছে দেবে কে মাওলা? বাবার চোখের পানি মুছবে কে? আল্লাহ আপনি মাফ করে দেন, আমার দেশ নিরাপদ করে দেন। প্রতিটা মানুষের জান, মাল, ইজ্জত, আবরু নিরাপত্তা দিয়ে দেন। চলতে ফিরতে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, হয়রানি, পেরেশানি থেকে হেফাজত করে। আল্লাহ মুরব্বী চাচাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দেন। আল্লাহ অল্প কয়েকজন যুবক ছেলে মহব্বত করে বসছে মাওলা, ওদেরকে নামাজি বানায় দেন, ওদেরকে সেজদাওয়ালা বানায় দেন। ওরা আপনাকে ভুলে গেলে ক্ষতিগ্রস্ত হবে মাওলা, ওরা আপনারে ছেড়ে দিলে ক্ষতিগ্রস্ত হবে মাওলা। আপনি এই সন্তানদেরকে বরবাদ করে দিয়েন না আল্লাহ, আপনি দয়া করেন, আপনি ফেরায় দেন, আপনি ফেরায় দেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন, প্রতিটা নারীকে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন। মুসলমানের মেয়েদেরকে, কন্যাদেরকে পর্দানশীল মেয়ে হিসাবে কবুল করে নেন। আল্লাহ মুসলমানের যুবকদেরকে মসজিদে ঢুকায় দেন, মুসলমানের মা মেয়েদেরকে ঘরে ঢুকায় দেন, মুসলমানের মুরব্বীদেরকে তসবিহ হাতে তুলে দেন। আল্লাহ সুস্থ বিমারি যারা শিফা করে দেন, এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ যার যত নেক মাকসাদ আছে পূরণ করে দেন। আল্লাহ কামাই রুজিতে হালাল বরকত দেন। প্রবাসী বিদেশি যারা সহি সালামতে নিরাপদে রাখেন, এই মসজিদখানা কবুল করে নেন, মসজিদখানা কবুল করে নেন, মসজিদখানা কবুল করে নেন। যাদের ভালোবাসায় সহযোগিতায় এই মসজিদ হয়েছে সকলকে উত্তম বিনিময় দান করেন। আল্লাহ ফয়সালকে হক্কানি রব্বানি আলেম হিসাবে কবুল করেন। মসজিদের বর্তমান ইমাম সাহেব আল্লাহ তাকেও কবুল করে নেন। মুয়াজ্জিন, খাদেম, কমিটি, মুসল্লি সবাইকে কবুল করেন।
এই মজলিসখানা আগামী দিনেও চালু রাখবার তৌফিক দান করেন। আল্লাহ আমার মাদ্রাসার জন্য আল্লাহ বড় সড়ো জায়গা কিনা হয়েছে, আল্লাহ অনেকগুলো টাকা পয়সার বিষয়, আল্লাহ সহযোগিতা বিষয় আপনি আপনার গায়েবের খাজানা থেকে পূরণ করে দেন। আপনি চাইলে সব হবে মাওলা, আপনি না চাইলে কিছুই হবে না মাওলা। আল্লাহ সবাইকে মাফ করে দেন, প্রত্যেকের বিবি বাচ্চাকে নেক জিন্দেগি দান করেন, একটা ছেলে মেয়েকে নষ্ট করায়েন না আল্লাহ, বরবাদ করে দিয়েন না। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহ।